ডিএমপি কমিশনার রাজপথে এসে বলছে যে পিটাও পিটাও, পিটিয়ে রাস্তা ফাঁকা করে দাও। দেখুন কতটা সাহস নিয়ে সে রাজপথে জনগণদের পিটাতে বলছে। কেন, জনগণরা কি চুরি করেছে, নাকি ডাকাতি করেছে, নাকি মোটা অঙ্কের টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে? জনগণরা তো জাস্ট এসেছে হাদি হত্যার বিচার চাইতে। জনগণরা তো বিচার চাইতে এসেছে, আর তো কিছু চাইতে আসেনি। কিন্তু সেই সব জনগণদের এমনভাবে পিটিয়ে রাস্তা থেকে বের করে দিয়েছে। ইভেন শুধু ছাত্র নয়, ওখানের যে সাংবাদিকরা রয়েছে, সাংবাদিকদের, মহিলাদের, নারীদের সবাইকে পিটিয়ে, মানে পশুদের যেরকম পশুদেরও ওরকম পিটায় না, এইভাবে পিটিয়ে রাস্তা ফাঁকা করে ফেলেছে। আসলে মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণরা হচ্ছে রোহিঙ্গা। তারা এখানে রোহিঙ্গার মতো থাকছে। আর এই যে ডিএমপি কমিশনার রয়েছে এবং কিছু পুলিশ রয়েছে, এরাই হচ্ছে বাংলাদেশের নাগরিক। এরাই দেশে স্বাধীনভাবে বাস করছে। বুঝতে পারছি না গাইস, আমরা কোন দেশে বাস করছি? আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, আসলেই কি আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে পেরেছি? ওই যে একটা কথায় আছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সো আমরা স্বাধীনতা অর্জন করলেও আমরা কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারছি না। এই যে দেখুন, অনেকেই বলছে যে স্বৈরাচার মুক্ত করেছে দেশ। দেশ কি আসলেই স্বৈরাচার মুক্ত হয়েছে? কি মনে হচ্ছে আপনাদের? এইসব যে মানুষরূপী স্বৈরাচার এখনও দেশে আছে, দেশে চলাফেরা করছে, এদের জন্যই কিন্তু দেশটা শেষ হয়ে যাচ্ছে। আমি মনে করি স্বৈরাচার মুক্ত তখনই হবে এই দেশ, যখন এই মানুষরূপী পশুদেরকে দেশ থেকে তাড়ানো যাবে, দেশ থেকে হটানো যাবে। তখনই দেশটি স্বৈরাচার মুক্ত হবে। তো ভিউয়ার্স, আমার কথা যদি আপনি একমত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে এই মানুষরূপী স্বৈরাচারদের যেন অতি শীঘ্রই নির্বাচনের আগেই যেন দেশ থেকে হটানো সম্ভব হয়।